আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একদিন দিনের বেলা ঘরের মধ্যে বসে রয়েছেন, বিশ্রাম নিচ্ছেন, শুয়ে রয়েছেন। মনে করেন বিশ্রাম নিচ্ছেন, ঠিক এমন সময় একজন ফকির এসে আমার ভাইয়েরা তার বাড়ির আঙিনায় চলে আসলেন। বাড়ির আঙিনায় এসে বাড়ির পাশে যে রাস্তাটি ছিল ওই রাস্তার পাশে বসে বসে তিনি পড়তে শুরু করলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারিয়াত সুবহানাজিল মালিকিল হাইয়্যাল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবার ভাইরা, এর অর্থ হলো সুবহানাজিল মুলকি, আমি প্রশংসা করতেছি সেই রবের যিনি এই বিশাল রাজত্বের মালিক, ওয়াল মালাকুত ফেরেশতা কুলের মালিক, সুবহানাজিল ইজ্জতি যিনি ইজ্জতের মালিক, ওয়াল আজমাতি প্রভাবপতির মালিক, ওয়াল হাইবাতি যিনি ভয় দেখানোর মালিক, ওয়াল কুদরাতি যিনি কুদরতের মালিক, ওয়াল কিবরিয়াই যিনি অহংকারের মালিক, ওয়াল আজমাতি যিনি দাম্ভিকতার মালিক, সুবহানাজিল মালিকিল হাইয়্যাল্লাযী, আমি ওই বাদশার প্রশংসা করছি যিনি এমন ভাবে বেঁচে আছেন, লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান, যিনি কখনো মরবেন না, সুবহুন কুদ্দুসুন সমস্ত দোষ ত্রুটি থেকে তিনি পবিত্র, রব্বুনা তিনি আমার রব, রব্বুল মালাইকা তিনি ফেরেশতা কুলের রব, আর রূহ এবং সমস্ত রূহের রব যিনি, কেউ কৃপণতা করবেন না। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো ধরে বলেন। আমার ভাইয়েরা, এইটা আমরা তারাবির 4 রাকাত পর পর বসে বসে পড়ি। আমার ভাইয়েরা, ওই ফকির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির কিনারায় এসে বসে বসে বলতে যখন শুরু করলেন, এই তাসবিহ যখন পড়তে শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর থেকে অবাক হয়ে গেলেন। আমার বাড়ির আঙিনায় এসে কে আমার মালিকের, আমার রবের এত সুন্দর সুন্দর প্রশংসনীয় বাক্যগুলো তেলাওয়াত করে পড়ে দেখার জন্য তিনি ঘর থেকে বের হলেন, বাহিরে চলে গেলেন, চতুর্দিকে খুঁজতে শুরু করলেন, কোথাও পাই না, কোথাও পাই না। দেখতে পেলেন রাস্তার একটা পাশে একজন ভিক্ষুক বসে রয়েছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই ফকিরের কাছে, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমার রবের, আমার মাবুদের এত সুন্দর সুন্দর প্রশংসনীয় বাক্যগুলো তেলাওয়াত করতেছিলে, বলতেছিলে? সঙ্গে সঙ্গে ওই ফকির বললেন, হ্যাঁ আমি বলতেছিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, মেহেরবানি করে ওই বাক্যগুলো আমাকে একটাবার শিখিয়ে দাও, আমাকে একটাবার শুনিয়ে দাও, আমি একটু শুনতে চাই আমার রবের প্রশংসনীয় বাক্যগুলো। সঙ্গে সঙ্গে ওই ফকির ডাক দিয়ে বললেন, না না না, আমি আপনাকে শোনাবো না, আমার শোনাতে আপনার শোনাতে মন চাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তো ভিক্ষুক মানুষ, তুমি তো সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে যাও, যতগুলো চাউল পাও, অর্থ পাও, যতগুলো সম্পদ পাও, অর্থ পাও, ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ অর্থ আমি তোমাকে দেব। মেহেরবানি করে তুমি আমার রবের ওই প্রশংসা বাক্যগুলো আমাকে একটু শিখিয়ে দাও। আমার ভাইয়েরা, এই কথা শুনে ওই ফকির বললেন, না 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 না, আমার মন চাচ্ছে না, আমার আর বলতে মন চাচ্ছে না। ঠিক এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ও আল্লাহর বান্দা, আমি জাগতিক জীবনে যত অর্থ টাকা পয়সা উপার্জন করেছি, ওই অর্থ টাকা পয়সার মধ্য থেকে আমি তোমাকে অর্ধেক সম্পদ দিয়ে দেব, বিনিময়ে আমার রবের প্রশংসনীয় বাক্যটা একটাবার শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই ফকির অবাক হয়ে গেলেন, কারণ ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বেশি সম্পদ ছিল, শুধুমাত্র ছাগল রাখার জন্য 400 কুকুর ছিল। কত?
আরো জোরে বলেন। 400 কুকুর ছিল। এই কুকুরগুলো এক একটা কুকুর হাজার হাজার ছাগল পাহারা দিতে পারত। এমন 400 কুকুর হাজার হাজার ছাগল তার পাহারা দিত। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের প্রশংসনীয় বাক্যগুলো শোনার জন্য বললেন যে আমার জাগতিক জীবনে যত অর্থ সম্পদ উপার্জন করেছি সব অর্থ সম্পদের অর্ধেক তোমার নামে লিখে দেব বলো। সঙ্গে সঙ্গে ওই ফকির অবাক হয়ে গেলেন, আবার বললেন না 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 না, আমি বলতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, জাগতিক জীবনে যত অর্থ সম্পদ উপার্জন করেছি সমস্ত অর্থ সম্পদগুলো আমি তোমার নামে লিখে দিলাম। মেহেরবানি করে আমার রবের প্রশংসনীয় বাক্যটা একটাবার শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই ফকির তো ফকির নাম, মানুষের বেশ ধরে এসেছিল ফেরেশতা ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য যে আসলেই খলিল আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, বন্ধু নিযুক্ত করেছেন, উপযুক্ত মানুষকেই বন্ধু খলিল বানিয়েছেন কিনা দেখার জন্য এসেছেন। আমার ভাইয়েরা, তিনি দেখতে এসেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পদের মায়া বেশি, মোহাব্বত বেশি না, আল্লাহ তাআলার মোহাব্বত বেশি। সঙ্গে সঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন জাগতিক জীবনের সমস্ত সম্পদ আমি তোমার নামে লিখে দেব, এর বিনিময়ে তুমি আমার ওই প্রশংসনীয় বাক্যগুলো, রবের প্রশংসনীয় বাক্যগুলো একটাবার শিখিয়ে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যে মানুষের বেশ ধরে আসা ফেরেশতা অবাক হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা উপযুক্ত মানুষকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি অদৃশ্য হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে গেলেন। আমার ভাইরা, শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, তাহলে বোঝা গেল ইব্রাহিম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সম্পদের মায়া মোহাব্বত তার কাছে বেশি ছিল না, আল্লাহ তাআলার মোহাব্বত ছিল। আরো সবাই বলেন, সবাই বলেন, কষ্ট হচ্ছে, বলেন কার মোহাব্বত ছিল? আরো জোরে। তাহলে আমাদের সম্পদের মায়া বেশি দরকার না, আল্লাহ তাআলার প্রতি মোহাব্বত ভালোবাসা বেশি দেখানো দরকার? আরো জোরে বলেন। এ মাসে 1 টাকা দান করলে 70 টাকার নেয়ার সওয়াব আমরা জানি, কিন্তু পাশাপাশি আরো একটা হাদিস রয়েছে, সেটি হলো লাইলাতুল কদরের রাতে বা দিনে যদি কোনো বান্দা বান্দি 1 টাকা দান করে 1000 টাকার সওয়াব। তাই আসেন, অল্প সময় আপনাদের কারোর জন্য কি আসেন রমজানুল মুবারক উপলক্ষে এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘরে কে ভালোবেসে মহাব্বতে ভালোবেসে আপনারা 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা দিবেন। এখন নিয়াত করেন সওয়াব রমজানের হবে, আর পরবর্তীতে দিয়েন, সমস্যা নেই। একটুখানি নিয়াত করেন যে এখন আমি দেব, 100 টাকা হোক, 2000 টাকা হোক, আল্লাহ তাআলার ঘরে কে আছেন সর্বপ্রথম বলেন? 5000 কে? লিল্লাহে তাকবীর। ওই যে ওনার নাম কি? 5000 আরিজুল গাজী, আল্লাহ তাআলা 5000 টাকা করিল দান রেখো তার মান, কামাই রুজিতে বরকত দান করে দিও। আল্লাহ তাআলা পরিবারের সমস্ত বাধা মুসিবত দূর করে দিও। আল্লাহ তাআলা যে নিয়াতে আল্লাহ তাআলা দান করলো, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নাও, পরিবারের বালা মুসিবত দূর করে দাও। আর কে আছেন 500 টাকা, 1000 টাকা?